আমি চিকেন রোস্ট বানাবো, তো কিভাবে চিকেনটা একটু কেটে নিয়েছি দেখেন, তাহলে ভিতরে খুব ভালোভাবে একটু মশলা যাবে। তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, সাথে দেবো সামান্য হলুদ গুঁড়া, দিয়ে খুব ভালো করে এটা মেখে ম্যারিনেট করে রেখে দেব। তো ঈদের সময় সবাই তো চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়ার জন্য, যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে সবাই যে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। আমিও চেষ্টা করতেছি। তো আজকে চিকেন রোস্ট রান্না করব। এখন এসেছি, কুসুম গরম পানি করে নিয়েছি, এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই দুধটা গুলিয়ে নিলাম। আর এখন এই মশলাটা আমি পেস্ট করব। এখানে সব ধরনের মশলা আছে, আর বাদাম কিশমিশ নিয়েছি, এটাও পেস্ট করব। তো সবগুলো আমি বেটে পেস্ট করে নিয়েছি। এখন এই বাদামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এটা আমি রেখে দেব। এটা ভালো করে না ফেটানো হলে কিন্তু ঝোলটা দলা দলা হয়ে যাবে, এই জন্য খুব ভালো করে টক দইটা আপনাকে মেশাতে হবে বা ফাটাতে হবে। এখন এই মশলার মধ্যেও পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। তো এই তো আমি ভিজিয়ে দিলাম, দুইটাই আমি পানি দিয়ে গুলিয়ে রাখলাম। এখন এই পেঁয়াজ রসুন আর আদা বাটা এগুলো আমি পেস্ট করে নিয়ে আসলাম আবারও। এখন একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি ব্রেস্তা বানাবো। তো খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা বেরেস্তা বানাতে হবে। দেখেন খুব ভালোভাবে নাড়তে হবে যেন পুরো সাইডটা সুন্দরভাবে হয়। তো আমার বেরেস্তা হয়ে গেছে, এরকম কালার থাকতে নামাতে হবে না, একবারে ফুল কালার আসলে নামাতে গেলে ওটা পুড়ে যাবে। তো আমার বেরেস্তা নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে বলতে খুব হাই হিটে অল্প টাইম আমি 2-1 মিনিট মতো ভেজে নেবো। খুব বেশি ভাজলে কিন্তু এর জুসিনেসটা চলে যাবে, ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না মাংসটা। ভিতরে যাতে জুসে থাকে এই জন্য আপনাকে একদম কম ভাজতে হবে। তো আমি চুলার আঁচটা ফুল রেখে আমি 2-1 বার উল্টিয়ে নামিয়ে নিচ্ছি, তাহলে ওর ভিতরে একদম নরম থাকবে, সফট থাকবে। তো এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ সাথে রসুন বাটা আর আদা বাটা। এখন খুব ভালো করে এটা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই মশলা, যেটা ভিজিয়ে রাখছিলাম সব ধরনের মশলা, সেটাই পেস্ট করা, সেটা দিয়েও আমি বেশ খানিকটা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা আমি একটু হাতে ভেঙে গুঁড়ো করে নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়ে এটাও দিয়ে দিলাম। এটাও আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সে বাদাম, টক দই, কিশমিশ বাটা, তাহলে টক মিষ্টি ঝাল এরম একটা স্বাদ আসবে, এই জন্য আমি কিশমিশ দিয়েছি। তো এখন বারবার করে মশলাটা কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর সাথে দেবো সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা না দিলেও চলে, বাট আমি একটু দিই কালারটা ভালো আসার জন্য। তো মশলা কিন্তু আপনাকে খুব ভালো করে কষাতে হবে। তো আমি কয়েকবার তো পানি দিয়ে কষিয়েছি, আমি আবার মাঝে মধ্যে দুধ দিয়েও এরম করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু আপনার এই চিকেন রোস্টের স্বাদটা আসবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো অনেকেই পানি দেয়, অনেকেই দুধ দেয়, আমি দুধটা দিয়ে দিলাম, স্বাদটা বেশি আসবে। আর বেশি দিইনি, কারণ এটা কম আঁচে রান্না হবে, এতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। তো আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও জাস্ট ওয়াও দেখেন। এবার উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে আমার চিকেন রোস্ট। আর এই তো পোলাও রান্না করেছি এই সাইডে। তো আমার সব কিছু রেডি হয়ে গেল। এখন আর কি খাওয়ার পালা, চলে এসেছি খেতে। তো একটু সালাদ কেটে নিয়ে এসেছি, টমেটো, শসা, তারপর পেঁয়াজ, আর এই তো চিকেন রোস্ট, আর সাথে হচ্ছে পোলাও। তো আমি চিকেন রোস্টটা কিন্তু পরে একটু চিনি দিয়েছিলাম, সেটা ভিডিও আমি আসলে স্কিপ করেছি অনেকটাই, কারণ এত লং ভিডিও দিতে গেলে সবাই অধৈর্য হয়ে যাবে। তো এখন সবার জন্য বেড়ে নিচ্ছি। ওতে চিনি তো অবশ্যই দিতে হবে, তাহলে টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আমিও নিয়ে নিলাম। এখন খাওয়ার পালা। তা সত্যি অসাধারণ হয়েছে, অনেক টেস্টি এবং মজা। সবাই ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লেগেছে আমাদের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।